মোবাইলের ছবির মাধ্যমে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি, সেটি হচ্ছে মোবাইলের ছবির মাধ্যমে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ এই আমলটি করলে। তো আমলটি আপনাদেরকে কখন করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে করলে কাজে আসবে, ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে শিখে আমল করবেন। যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে কমেন্ট বক্সে অনুমতি নেবেন। অনুমতি যাদেরকে দেওয়া হবে তারাই শুধুমাত্র এই আমলটি করতে পারবেন। আর যারা এই আমলটি করবেন তারা অবশ্যই কুরআনের ওপর যদি আপনারা বিশ্বাস রেখে আমলটি করেন তাহলে আপনাদের এই আমলটি 100% কাজে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব, আসেন আমরা জেনে নেই। এই আমলটি করার জন্য বিশেষ কোনো সময় নেই, আপনি যে কোনো সময় করতে পারেন। তবে আপনি একটি বিশেষ সময় এই আমলটি করতে পারেন যদি আপনার জন্য এই কাজটি জরুরি হয়। সময় যদি আপনার অল্প থাকে তাহলে এই আমলটি আপনাদের জন্য আমি একটা সময় বলে দিচ্ছি, ওই সময় আপনারা এই আমলটি করলে আপনাদের জন্য বেশি কাজে আসবে। ওই সময়টি কি? ওই সময়টি হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। যেই সময়টা হচ্ছে ফজরের আজানের আগে যে সময়টা রয়েছে, 3টা বা 4টার দিকে, 3টার দিকে ধরেন, 3টা বা 3:30টার দিকে, রাতে 3টা বা 3:30টার দিকে উঠে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যেরকমভাবে প্রত্যেক নামাজের আগে আপনি সুন্নত পড়ে থাকেন, ওই সুন্নতটাই আপনি 2 রাকাতভাবে নফল নামাজের নিয়ত করবেন। যেরকম আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করতেছি, আল্লাহু আকবার, এরকমভাবে আপনি নিয়ত করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপরে আপনি কি করবেন, এই যে আমি যে সূরা বা যে আমলটি দিব আপনারা এই আমলটি করবেন। এই যে সূরাতুল ইয়াসিন রয়েছে, এই সূরাতুল ইয়াসিনটি আমরা যারা পারি অবশ্যই পাঠ করার চেষ্টা করব। তারপরে আমরা সূরা ইখলাস 3 বার পাঠ করার চেষ্টা করব। সূরা ইখলাস 3 বার পাঠ করা শেষ হয়ে গেলে আমরা কি করব, 3 বার ইস্তিগফার পাঠ করব। যেরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকমভাবে 3 বার ইস্তিগফার পাঠ করব। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করব। আমরা ওই দুরূদ শরীফ পাঠ করব যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ আমরা পাঠ করে 3 বার পাঠ করব। তারপরে আমরা ওই যে মোবাইলের মধ্যে যে আপনার ছবিটা রয়েছে প্রিয়জনের, যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন, বশ করতে যাচ্ছেন, আপনার কথা তাকে শোনাতে যাচ্ছেন, সে যাতে আপনাকে পাগলের মতো ভালোবাসে, আপনার কথা মতো চলে, আপনাকে অনেক ভালোবাসে, এটাই চান যারা। তো তার ছবি আপনি আপনার সামনে নেবেন, নিয়ে তারপরে আপনি এই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এরকমভাবে আপনি পাঠ করবেন আর তার দিকে তাকিয়ে থাকবেন। এরকমভাবে পাঠ করবেন আর তার দিকে তাকিয়ে থাকবেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এরকমভাবে আপনি 21 বার করবেন। 21 দিন আপনাদেরকে এই আমলটি করতে হবে। আপনি যাকেই বাধ্য করতে যাচ্ছেন বা তার ভালোবাসা অর্জন করতে যাচ্ছেন, ওই ব্যক্তির ছবি মোবাইলের মধ্যে এরকমভাবে দেখে দেখে আপনি 21 দিন এই আমলটি আপনাকে করতে হবে। যদি এভাবে 21 দিন পর্যন্ত আপনি এই আমলটি করতে পারেন, আপনি যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন, তার ভালোবাসা অর্জন করতে পারবেন। আপনার অনেক প্রিয় মানুষ রয়েছে যারা আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, তাদের ছবি আপনার কাছে রয়েছে, আপনি নিজেই আমলটি করতে পারবেন। যে কেউ চাইলে নিজেই এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ। তো আমলটি যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি এই আমলটি করতে যাচ্ছি। তার আগে আমি বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আর নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সবগুলো যাতে আপনারা দেখেন, আমল করতে পারেন।
তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি যাদেরকে অনুমতি দিব, তবে কমেন্ট করার আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা বিষয়গুলো তুলে ধরবেন কমেন্ট বক্সে, যে আমি তার জন্য এই আমলটি করতে যাচ্ছি বা অমুকের জন্য আমি এই আমলটি করতে যাচ্ছি। এভাবে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো দেখে ইনশাল্লাহ যাদেরকে অনুমতি দিব তারা অবশ্যই এই আমলটি করতে পারবেন। আর যারা অনুমতি পাবেন না তারা মনে করবেন যে আপনার জন্য এটা ভালো হবে না, সেই জন্য আমি আপনাদেরকে অনুমতি দেই নাই। তো অবশ্যই অনুমতি পাওয়ার জন্য আপনারা সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।